নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি সুজির রসবড়া। খুবই স্বাদের এই মিষ্টিটি বাড়িতে খুবই অল্প সময়ে আর সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে 2 টেবিলস্পুন ঘি ভালো মতো গরম করে নিচ্ছি। ঘি ভালো মতো গরম হয়ে গেলে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবারে সুজিটা কয়েক মিনিটের জন্য ভেজে নেব। ক্রমাগত নাড়তে থাকবো। একটা সুন্দর গন্ধ বেরোবে আর সুজির কালারটা হালকা বাদামি হয়ে আসবে। এই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে যে কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই একই কাপের 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিচ্ছি এলাচ গুঁড়ো। দুধ দেওয়ার পরে ক্রমাগত নাড়তে থাকতে হবে। 1 সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করা চলবে না। আর এই সময় আঁচটা একদম লোতে রাখবো। এক থেকে 2 মিনিট পরে সুজিটা দুধ অ্যাবজর্ব করে নেবে আর এই রকম একটা মণ্ড তৈরি হবে। এই সময় সুজিটা আমি একটা প্লেটে বের করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে সুজিটা ঠান্ডা হচ্ছে আমি চাশনি বানিয়ে নিচ্ছি। চাশনি বা শিরা বানানোর জন্য আমি একই কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 2 কাপ জল। এবারে চিনিটা ভালোভাবে গলতে দিতে হবে। খুব মোটা শিরা বানানোর প্রয়োজন নেই। কয়েক ফোঁটা লেবুর রস দিচ্ছি যাতে ঠান্ডা হলে শিরা জমাট না বেঁধে যায়। সুজির মণ্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন এতে দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। যেভাবে আমরা ময়দা মেখে থাকি সেভাবে এটাকে ঠেসে ঠেসে একটা নরম ডো তৈরি করে নেব।
খানিকটা পরিমাণ ডো নিয়ে এই রকম ভাবে গোল পাকিয়ে নেব প্রথমে। তারপর হাতের তালুতে রেখে সামান্য চাপ দিয়ে এরকম তৈরি করে নেব। একটা কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তেল থেকে তুলে নিয়ে বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেব। 1 ঘন্টা রসে ভিজিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে উল্টে দিতে হবে যাতে বড়ার মধ্যে রস ভালোভাবে ঢুকতে পারে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন পুরো রস অ্যাবজর্ব করে নিয়েছে আর রসবড়াগুলো সুন্দর ফুলে উঠেছে। তাহলে খুব সহজেই সুজির রসবড়া তৈরি হয়ে গেল। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবেন আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই।